বন্ধুরা, আজ আমি পুরুষদের এমন কিছু কথা বলবো যা হয়তো এর আগে কেউ আপনার সামনে এভাবে তুলে ধরেনি। আজকের এই কথাগুলো শুধু কান দিয়ে শোনার জন্য নয়, এগুলো একদম ভেতর থেকে অনুভব করার জন্য। আপনি যদি আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন, তবে আপনি পরিষ্কার বুঝতে পারবেন মানুষের মন আসলে কিসের টানে ছুটে যায়। আমরা অনেক সময় ভাবি টাকা পয়সা বা দামি গাড়ি থাকলেই বুঝি সব পাওয়া যায়, কিন্তু মানুষের মনের অলিগলি এর চেয়েও অনেক বেশি গভীর। এই ভিডিওটি দেখার পর আপনি হয়তো নিজের জীবন এবং আপনার চারপাশের সম্পর্কগুলোকে একদম নতুন একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শুরু করবেন, নিজেকে নিয়ে গর্ববোধ করবেন। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট অনুরোধ। আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটুও নাড়া দেয়, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের এক একটি লাইক আমাকে অনেক সাহস দেয় এমন সব সত্য কথা সবার সামনে নিয়ে আসার জন্য। আচ্ছা, আপনি কি কখনো কোনো নারীর চোখের দিকে গভীর মনোযোগ দিয়ে কাটিয়ে দেখেছেন? বিশেষ করে এমন একজন নারী যার সুন্দর একটা সংসার আছে, স্বামী আছে, সব দায়িত্ব সে পালন করছে। বাইরে থেকে দেখলে মনে হয় তার জীবনে কোনো অভাব নেই, তবুও তার চোখের ভেতর একটা অদ্ভুত ক্লান্তি লুকিয়ে থাকে। এটা কোনো অসুখ নয়, এটা এক গভীর শূন্যতা যা সে কাউকেই কোনোদিন বুঝতে দেয় না। সে হাসে, সবার সাথে মন খুলে গল্প করে, বাড়ির সব কাজ ঠিকঠাক করে, কিন্তু তার মনের এক কোণায় এমন একটা জায়গা থাকে যা দিন দিন নিভে যাচ্ছে। এই জায়গাটাই আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কারণ এই নীরব শূন্যতা থেকেই জন্ম নেয় নতুন কোনো অনুভূতির তীব্র আকাঙ্ক্ষা। মানুষ যখন তার চারপাশের চেনা পরিবেশে নিজেকে হারিয়ে ফেলে, তখন সে মনের অজান্তেই এমন কিছু একটা খোঁজে যা তাকে আবার নতুন করে জীবন্ত অনুভব করাবে। আজকের ভিডিওতে আমি ঠিক এই বিষয়গুলো নিয়েই একদম খোলামেলা আলোচনা করব, তাই একটা মুহূর্ত মিস করবেন না। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে নারীরা শুধু দামি উপহার বা টাকা পয়সা চায়। এটা সম্পূর্ণ ভুল। সত্যি কথা বলতে কি, নারীরা সবসময় শুধু ভালোবাসা বা যত্নও চায় না। এই কথাটা শুনে আপনি হয়তো একটু অবাক হচ্ছেন, তাই না? কিন্তু এটাই বাস্তব, কারণ ভালোবাসা তো অনেকেই দিতে পারে। একজন স্বামী তার দায়িত্ব হিসাবেও স্ত্রীকে ভালোবাসতে পারে, দয়া হিসাবেও বাসতে পারে, কিন্তু কাউকে স্পেশাল বা বিশেষ কেউ হিসাবে অনুভব করানো, এই জিনিসটা কিন্তু খুব দুর্লভ। একটা দীর্ঘ সম্পর্কের পর সব কিছু কেমন যেন একঘেয়ে বা প্রেডিক্টেবল হয়ে যায়। প্রতিদিন সেই একই ঘুম থেকে ওঠা, একই কথা, একই ব্যবহার, একই খাবার। আমাদের মস্তিষ্ক তখন ক্লান্ত হয়ে পড়ে। মানুষ হিসাবে আমরা সবসময় নতুন কিছু আবিষ্কার করতে চাই। যখন একটা নারী অনুভব করে যে তার স্বামী বা তার কাছের মানুষটি তাকে আর নতুন করে দেখছে না, তাকে আর নতুন করে আবিষ্কার করার চেষ্টা করছে না, ঠিক তখনই তার ভেতরে একঘেয়েমি চলে আসে। সে তখন এমন একজনকে খোঁজে যে তাকে একটা ভিন্ন চোখে দেখবে, যে তাকে নতুন করে গুরুত্ব দেবে। হয়তো খুব সাধারণ কোনো কথা, কিন্তু বলার ঢংটা আলাদা। সেই মুহূর্তেই তার ভেতরের ঘুমিয়ে থাকা অনুভূতিগুলো আবার জেগে ওঠে। সে অনুভব করতে শুরু করে যে সে আজও কারো কাছে অমূল্য। এবার চলুন কথা বলি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, যাকে আমি বলি শান্ত আত্মবিশ্বাস। খেয়াল করে দেখবেন, সমাজে কিছু পুরুষ আছে যারা সব সময় খুব লাউড বা চিৎকার করে কথা বলে, সারাক্ষণ নিজেকে জাহির করার চেষ্টা করে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ধরনের পুরুষদের প্রতি মানুষ খুব দ্রুত আকর্ষণ হারিয়ে ফেলে। অন্যদিকে কিছু পুরুষ আছে যারা খুব বেশি কথা বলে না, নিজেকে বড় প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে না। সে যখন কোনো আড্ডায় বা কোনো ভিড়ের মধ্যে বসে থাকে, সে হয়তো চুপচাপই থাকে, কিন্তু আপনি তাকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না। তার হাঁটা চলা, তার বসার ভঙ্গি আর তার চাহনির মধ্যেই একটা আলাদা পাওয়ার বা শক্তি কাজ করে। সে কারো মনোযোগ পাওয়ার জন্য ভিক্ষা করে না, বরং মানুষ নিজে থেকেই তার দিকে আকৃষ্ট হয়। কারণ প্রকৃত আত্মবিশ্বাস কখনো চিৎকার করে না, তা সবসময় শান্ত থাকে। নারীরা এই ধরনের পুরুষদের কাছে এক ধরনের নিরাপত্তা খুঁজে পায়। তারা বুঝতে পারে এই মানুষটা অন্যদের মতো তাকে ইমপ্রেস করার জন্য কোনো মুখোশ পরেনি, সে যা সে ঠিক তাই। আপনি যদি ভাবেন নারীরা কোন পুরুষের প্রতি আকৃষ্ট হয়, তবে এই শান্ত এবং শক্তিশালী ব্যক্তিত্বই হলো তার মূল চাবিকাঠি। 3 নম্বর বিষয়টি হলো ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং বা না বলা কথাগুলো বুঝে নেওয়ার ক্ষমতা। একজন নারী সবসময় তার সব দুঃখ বা কষ্ট মুখে প্রকাশ করে না। সে হয়তো অনেক বড় একটা ব্যথা বুকের ভেতর চেতে রেখে আপনার সামনে এক গ্লাস জল নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলবে আমি ঠিক আছে, কিন্তু আসলে সে মোটেও ঠিক নেই। বেশিরভাগ পুরুষ এই ওপরের হাসিটুকু দেখেই নিশ্চিন্ত হয়ে যায়, কিন্তু যে পুরুষ এই হাসির আড়ালে থাকা চোখের জলটুকু দেখতে পায়, সেই প্রকৃত পুরুষ। সে শুধু কান দিয়ে কথা শোনে না, সে তার হৃদয় দিয়ে অনুভব করে। সে জানে কখন তাকে জড়িয়ে ধরতে হবে, কখন তার মাথা
মাথায় হাত রাখতে হবে আর কখন চুপচাপ তার পাশে বসে থাকতে হবে। বিশ্বাস করুন, একজন নারী সেই পুরুষকে কোনোদিনও মন থেকে মুছতে পারে না যে তাকে তখন বুঝেছিল যখন সে মুখ ফুটে একটা শব্দও উচ্চারণ করেনি। এই যে নীরবতার ভাষা বুঝতে পারা, এটাই একজন পুরুষকে অন্য সবার থেকে আলাদা করে দেয়। এবার আসুন 4 নম্বর পয়েন্টে, যা বর্তমান যুগে সবচেয়ে বেশি প্রয়োজন। তা হলো নিজের কাজে মগ্ন থাকা বা আত্মনির্ভরশীলতা। আপনি যদি ভাবেন সারাদিন কোনো মেয়ের পেছনে ঘুরঘুর করলে বা তাকে সারাক্ষণ মেসেজ দিলে সে আপনাকে খুব পছন্দ করবে, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। যে পুরুষের নিজস্ব একটা জগৎ আছে, যার বড় কোনো স্বপ্ন আছে এবং যে নিজের লক্ষ্য পূরণের জন্য দিনরাত পরিশ্রম করছে, তার মূল্য পৃথিবীতে সবচেয়ে বেশি। সে অন্য কারোর থেকে বাহবা পাওয়ার আশায় বসে থাকে না, সে বাঁচে নিজের জন্য। মনে রাখবেন, যেসব জিনিস সহজে পাওয়া যায় না, মানুষ সব সময় সেগুলোর পেছনেই দৌড়ায়। আপনি যখন নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবেন, যখন আপনি নিজেকে সফল করার জন্য কাজ করবেন, তখন আপনার ব্যক্তিত্ব এমনিতেই শক্তিশালী হয়ে উঠবে। মানুষ তখন আপনার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজবে। এখান থেকেই আপনি বুঝতে পারবেন কিভাবে নিজের ব্যক্তিত্ব তৈরি করবেন এবং নিজেকে একজন দামি মানুষ হিসেবে গড়ে তুলবেন। এরপর আমি যে কথাটি বলবো তা একটু তিতা মনে হতে পারে, কিন্তু এটাই রিয়ালিটি। একে আমি বলি ডেঞ্জারাস ট্রুথ বা বিপজ্জনক সত্য। এই যে আকর্ষণের কথা আমরা বলছি, এটি কিন্তু সবসময় ভালো পথে নিয়ে যায় না। অনেক সময় সঠিক মানুষটির অভাব বা অবহেলার কারণে মানুষ ভুল মানুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু আমাদের এটি বুঝতে হবে কেন এমনটা হয়। আপনি যদি আপনার সম্পর্কের ভেতরে সেই টান বা সেই নতুনত্ব বজায় না রাখেন, তবে সেখানে ফাটল ধরাটা স্বাভাবিক। আপনি যদি সত্যিই নিজের জীবনে পাওয়ারফুল হতে চান, তবে আজ থেকেই অন্যকে ইমপ্রেস করার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন। নিজের ওপর কাজ শুরু করুন। নিজের শরীরকে সুস্থ রাখুন, প্রচুর বই পড়ুন, জ্ঞান অর্জন করুন এবং সবচেয়ে বড় কথা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আসল সৌন্দর্য দামি পোশাকে থাকে না, আসল সৌন্দর্য থাকে আপনার চিন্তাধারায় এবং আপনার আচরণে। এখন আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ধাপে ধাপে নিজেকে বদলে ফেলতে পারেন। যেহেতু আমি বলেছি কোনো শর্টকাট বা টাইম ল্যাপস নেই, তাই এটি হবে একটি দীর্ঘ সাধনা। প্রথম দিন থেকেই আপনি পরিবর্তন দেখতে পাবেন না। আপনাকে প্রতিদিন ছোট ছোট করে নিজের উন্নতির জন্য কাজ করতে হবে। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন যে আপনি আজ গতকালের চেয়ে ভালো কিছু করবেন। আপনার কথা বলার ধরন পরিবর্তন করুন। মানুষের সাথে কথা বলার সময় তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন, মাঝপথে কথা কেড়ে নেবেন না। ধীরে ধীরে দেখবেন মানুষ আপনার সঙ্গ পছন্দ করতে শুরু করেছে। আপনার ভেতরের এই পরিবর্তনটাই একদিন আপনাকে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমি শুধু এটাই বলতে চাই, জীবনটা আসলে অনুভূতির খেলা। আপনি মানুষকে কতটা টাকা দিলেন বা কতটা সময় দিলেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি তাকে কেমন অনুভব করালেন। আপনি যদি আপনার কাছের মানুষটিকে প্রতিদিন নতুন করে অনুভব করাতে পারেন যে সে আপনার জীবনে কতটা স্পেশাল, তবে আপনাদের মাঝে কোনো দিন দূরত্ব আসবে না। আর নিজের ব্যক্তিত্বের এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে লোকে আপনাকে সম্মান করতে বাধ্য হয়। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আপনি যদি সামান্যতম শিক্ষাও পেয়ে থাকেন, তবেই আমার এই স্ক্রিপ্ট লেখা সার্থক হবে। মনে রাখবেন, আপনি নিজেই আপনার ভাগ্য বিধাতা। অন্যের পেছনে সময় নষ্ট না করে নিজের ওপর বিনিয়োগ করুন। নিজেকে ভালোবাসুন, নিজের কাজের প্রতি সৎ থাকুন। দেখবেন পৃথিবী আপনার পায়ের নিচে এসে লুটিয়ে পড়বে। আজকের পর আপনি আর আগের সেই সাধারণ মানুষটি থাকবেন না, যদি আপনি এই কথাগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? আপনার জীবনের কোনো গল্পের সাথে কি এই কথাগুলো মিলে যায়? অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আপনাদের মতামত আমার কাছে অনেক দামি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এই কথাগুলো শোনা খুব জরুরি। আর হ্যাঁ, আমাদের এই পথ চলায় সাথে থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আমি রনি, সব সময় আপনাদের পাশে আছি আপনাদের জীবনকে আরও সুন্দর করার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের ব্যক্তিত্বকে অনন্য করে গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে।